বলছি আজকে একটু ব্রেকফাস্টে লুচি আলুর দম করে দিই। অনেকদিন ধরেই মনটা লুচি লুচি করছে, আজকে একটু করে দিই। রবিবার না হলে তো কি হয়েছে, খেয়ে নিবে। আর মা আপনার জন্য দুটো পরোটা করে দেবো, আপনি তো আবার লুচি খান না। বৌমা আমার জন্য আবার এত কিছু করবে কেন? আমি দুটো মুড়ি খেয়ে নিবো না হয়। না মা, সে কি কথা, সবার পছন্দের মতনই যখন সবকিছু হচ্ছে তখন দুটো পরোটা করতে কি বা সময় লাগে। আমি করে দিচ্ছি, আপনিও দুটো পরোটা খান। হ্যাঁ করে দিচ্ছি এক্ষুনি। মা আজকে ব্রেকফাস্টে স্পেশাল কি? স্পেশাল? স্পেশাল আবার কি? যা বানিয়ে দেবো চুপচাপ খেয়ে নিবি। আজ তো রবিবার। রবিবার? রবিবার তো কি, রবিবার শুধু তোদের, তোরা বেলা পর্যন্ত পড়ে পড়ে ঘুমাবি আর আমাকে অর্ডার দিয়ে দিবি। আমার তো কোনো রবিবার নেই। আমার রবিবারে কি আছে? আমি তো সারাদিন কাজই করব, সোমবার থেকে শনিবারও কাজ করব, রবিবারও কাজ করব। তোরা সকালে উঠে অর্ডার দিয়ে দিবি আর আমি কখন মা থেকে সেভ হয়ে যাই বুঝতেও পারি না। ব্যাস হোটেলে অর্ডার দিয়ে দিলি, সেভ এসে তোদের সব খাওয়া সাজিয়ে দিয়ে চলে গেল। ব্রেড টোস্ট করে দেবো, চুপচাপ খেয়ে নিবি। রবিবারে স্পেশাল কি হবে? আবার ঠান্ডাটা লাগিয়েছিস না মোনা? কাল থেকেই আমি দেখছি, রাত্রেও ঠিক করে ঘুমাতে পারিসনি, কাশির আওয়াজ পাচ্ছিলাম সারা রাত। এক কাজ কর, আমি তুলসী পাতা মধু দিচ্ছি, তুই খেয়ে নে। যদি না কমে তাহলে সন্ধ্যাবেলা একবার ডাক্তার কাকুর কাছে গিয়ে দেখিয়ে আসবি, আমি ফোন করে বলে দিব। আর বাবু তোর গায়েও কিন্তু খুব র্যাশ হচ্ছে, ঠান্ডাটা তুইও লাগাচ্ছিস, তুই তো জানিস এসে তোর অ্যালার্জি আছে। তুই একবার মোনার সাথে চলে যাস কাকুর কাছে, দেখিয়ে আসবি দুজনে, আমি বলে দিব, ঠিক আছে? হয়ে গেল 16 কলা পূর্ণ। শান্তিতে দুদিন ঘরে থাকতে দিবে না, এই ঘরটাকে ঘর থাকতে দেয় না। দুদিন না হতে হতেই হসপিটাল বানিয়ে রেখে দেয়। দুজনকেই গতবার বলেছি এসিটা চালিয়ে টাইমার দিয়ে রাখবি, সারা রাত বরফের নিচে না ঘুমালে বাবুদের ঘুম শান্তি হয় না। এখন হাঁচি কাশি নাও ঠেলা, একবার বোঝো। ফ্রিতে তো নার্স পাঠিয়ে দিয়েছে, সে সেবা করবে আর তোমরা বসে বসে সেবা নিবে। যা গিয়ে তুলসী পাতা মধু তুলে নিয়ে আমি দিচ্ছি। একদম মুখ বাঁকাবি না, যা করে দিব তাই চুপচাপ খাবি। মুখ বাঁকাচ্ছে, আর যখন বলি তখন কথা শুনতে কি হয়? বলছি মোনা, আমাকে একটু তোর অনলাইনে কয়েকটা শাড়ি আর কুর্তি দেখাতো, আনবো। কার জন্য মা? কার আবার? তোর, আমার আর তোর ঠামার জন্য। হ্যাঁ, ওই মাসে হাত খরচ থেকে কিছু টাকা বাঁচিয়েছিলাম, ওখান থেকেই আনবো। দেখা না, এমনিও তো সময়ও পাচ্ছি না যে গিয়ে একটু বাজার থেকে নিয়ে আসবো। অনেকদিন শপিং করতে যাইও নি। দেখা না, এখানেই দেখা। বাবা দাদা না, বাদ না। যদি আমাদের কেনার পরে কিছু টাকা বেঁচে যায় তাহলে নিয়ে নিবো। এমনিও তো দাদা একটা হাফ প্যান্ট নিবে বলছিল, দেখবো যদি পাই তো ভালো করে দেখে নিবো। আর তোর বাবার একটা পাঞ্জাবি তো লাগে, তুই দেখ তো আমাদের, দেখ। আজকে এটাকে নিয়ে 5 নম্বর ডেলিভারি এলো। সত্যি করে বলতো কোথা থেকে এত টাকা পাস? আরে এত জামা তোর কি হয় মনা? বাবার টাকা কি গাছে ফলে? যখন টাকা অর্ডার করছিস প্রতিদিন কিছু না কিছু আসছে। এত টাকা পাস কোথা থেকে? সত্যি করে বলতো তুই কি করিস? বাবা তো ওইটুকুনি হাত খরচা দেয়, তার থেকে সব করে বেঁচে যায়। কত টাকা বাঁচে? রোজ পার্সেল আসে, সত্যি করে বল। মা তুমি শুধু শুধু সন্দেহ করছো, গুগল পেতে অনেক অফার থাকে, ওখান থেকেই অনেক কমে অনেক কিছু পাই, তাই আনি। আচ্ছা, এখন তুই মাকে বোকা বানাবি? এত গুগল পেতে তোর অফার আসে যে প্রতিদিন একটা করে ডেলিভারি এসে যায়, এত অফার দেয়। তুই আমাকেও একবার দেখাবি তো কিরকম অফার আসে, আমিও একবার দেখবো। কুলাঙ্গার সব আমার কপালেই জুটেছে। এইসব করিস না, বাবার থেকেই টাকা নিস, আমি বুঝেছি। আসুক আজকে তোর বাবা, তোর আর ওর বাবার হবে। মা আমি একটু বন্ধুদের সাথে বাইরে যাচ্ছি, সবসময় ফোন করবে না। হ্যাঁ বাবা, বুঝেছি। আরে কখনো কখনো একটু চিন্তা হয় বলে মাঝে মাঝে ফোনটা করে দিই, না হলে তো ফোন করি না, তুই তো জানিসই। আর রাত করবি না, সাবধানে যা, তাড়াতাড়ি চলে আসবি। জানিসই তো রাত্রে বাবা খেতে বসলে না দেখতে পেলে তখন চেল্লামেলি করে, ওর জন্যই তো আমি ফোনটা করি। বাবা আবার সবাইকে না দেখতে পেলে ঠিক খেতে পারে না। বাবা খাওয়ার আগে চলে আসিস। হ্যাঁ যা, সাবধানে যা। এই শোন, বাইকটা একটু আস্তে চালাস, সাবধানে যাস। কি এখন বেরোবি? পড়াশোনা তো সব লাটে তুলে দিয়েছিস। যখন দেখি দুজনে ওই ফোনটার ভেতরে ঢুকে বসে থাকিস চোখ মেলে, আর সন্ধ্যা হলেই বেরিয়ে পড়লো আমার নবাব পুত্র বাইক নিয়ে বন্ধুদের সাথে আড্ডা দিতে। পড়াশোনার কথা কিছু ভাবতে হবে না, ভবিষ্যতের কথা একটু চিন্তা ভাবনা করো। বাবা মার বয়স হচ্ছে, সেদিকে একটু খেয়াল করো। ও এখন তো আমার নবাব পুত্রকে কিছু বলাও যাবে না, সেন্টিমেন্টে লেগে যাবে। সরি সাহেব, আমার ভুল হয়ে গেছে। ওই এক ঘোড়া হয়েছে যাতে বসলে নিজেকে ঋত্বিক রোশন ভাবো, ব্যাস চাবি ঘোরালেই হলো। বন্ধুদের আড্ডার মাঝখানে নিয়ে গিয়ে উড়িয়ে দিয়ে পক্ষীরাজ পৌঁছিয়ে দিল, ব্যাস হয়ে গেল। এখন রাস্তাঘাটের যা অবস্থা, তার উপরে তুমি যেভাবে বাইক চালাও, হাতটা একদম হাতে নিয়ে বসে থাকতে হয় যতক্ষণ না ঠিকঠাক ভাবে বাড়ি পৌঁছাচ্ছ। কোথাও যাওয়া হবে না, চুপচাপ বই খুলে বস।